আচ্ছা পরাণ ভাই, একটা সন্তান এমনও হয়, এমনও করতে পারে। ঘটনাটা বলি আমি, দেখেন বুঝেন। আপনার সাথে কি এমন হয়েছে? যদি হয় অবশ্যই জানাই। আমার সাথে ঘটে যাওয়া ঘটনা আমি আমি বলতে চাই। খুব বিষয়টা খারাপ লেগেছিল 2018 সালে। আমি মার্কেট করার উদ্দেশ্যে মার্কেটে যাই। আর মার্কেটে যাওয়ার পর একটা ছোট ভাইয়ের সাথে দেখা। আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, সে ফার্স্ট ইয়ারে পড়ে। তো সেও মার্কেট করে। তো তার সাথে কিছুক্ষণ গল্প হলো। তো যতক্ষণ গল্প করছি, প্রায় 10 থেকে 15 মিনিট গল্প করলাম। যতক্ষণ গল্প আমি করলাম, দেখলাম তার পাশে একজন দাঁড়ায় আছে, কিন্তু সে পরিচয় দেয় না। আমিও আসলে সেভাবে জিজ্ঞেস করি নাই, কারণ পাশে দাঁড়ায় আছে, আমি আসলে বুঝে উঠতে পারি নাই যে ওর সাথে আসছে কিনা। তো কথা অনেকক্ষণ হওয়ার পর কিছুক্ষণ পর দেখি যে সেই ছোট ভাইটাকে সেই লোকটা ডাক দেয়, বলে চলো বাবু যাই। তো এর মধ্যে আমার মনের ভেতরে প্রশ্ন আসলো যে তার সাথে তো সে আসছে। আমি প্রশ্ন করলাম, কে এটা? বলে ভাইয়া, এটা তো আমার আব্বু। তো আমি তাকে সেই দিন কিছুই বললাম না। বিষয়টা সত্যি অনেক বেশি খারাপ লাগলো। 2-1 দিন পর তার সাথে আবার দেখা হলো। তাকে প্রশ্ন করলাম, আচ্ছা সেই দিন তোমার যে আব্বু আসছিল তোমার সাথে, আমাকে পরিচয় কেন করাই দিলা না? কি সমস্যা ছিল তোমার? আমাকে কি বলে জানেন? একটা সন্তান যে এমনও হতে পারে, আমি যদি চোখের সামনে না দেখতাম তাহলে বিশ্বাস করতে পারতাম না। সে বলে আমাকে যে ভাইয়া, আমার আব্বু তো ভ্যান চালায়, তো এই জন্য আসলে আপনার সামনে যে আমি আমার আব্বুর পরিচয়টা দেব, আসলে দিতে পারি না। আমার কাছে হেজিটেশন ফিল হয়েছে। আপনি তো জানেনই যে আমি অনেক স্মার্টলি চলাফেরা করি। আমি চাই না যে সবার সামনে আমার বাবার পরিচয়টা উঠে আসুক, কারণ আমার বাবা তো ভ্যান চালক না। তো এই জন্য আমি বলতে চাই না যে এটা আমার আব্বু, আমার আব্বুর সাথে আসছে, পরিচয় করে দিই নাই। তো আমার সত্যি অনেক বেশি রাগ হয়। আমি পারি নাই তারে মারতে, মানে এত বেশি রাগ হয়েছে ভাই। ওরে আমি বসানোর পর বললাম, আচ্ছা তুমি যে এই পৃথিবীতে আসছো, কিভাবে আসছো, কার মাধ্যমে আসছো? বলে আমার বাবা আর মার মাধ্যমে আসছে। ঠিক আছে, এখন যে তুমি খাচ্ছ, কার খাচ্ছ? কি বলে জানেন? আমার বাবারটাই খাচ্ছে। ঠিক আছে, টাকাটা কোথায় থেকে আসছে, কিভাবে সংসার চলছে? সে বলে আমার বাবা তো ভ্যান চালায়, ভ্যান চালিয়ে যে ইনকামটা হয় সেই ইনকামের উপর ডিপেন্ড করে আমি চলাফেরা করি। আমি বলছি, এখন যদি তুমি বিপদে পড়ো, আমি তোমাকে হেল্প করব, নাকি আশেপাশের মানুষ কেউ হেল্প করবে, নাকি তোমার ওই ভ্যান চালক আব্বুটা এসে তোমাকে হেল্প করবে? কি বলে জানেন? বলে সবার আগে আমার আব্বু আমাকে হেল্প করবে, আমার জন্য পাগল হয়ে যাবে যদি আমার কিছু হয়, কারণ আমার আব্বু আমাকে প্রচুর ভালোবাসে। আমি বললাম যে এতই যদি ভালোবাসে তাহলে কেন তুমি এটা করো? হ্যাঁ, এতই যদি ভালোবাসে তাহলে তোমার আব্বুর সাথে তোমার এটা করা কি ঠিক? সে তোমার পিতা, তুমি ভুলে যেও না তার জন্য এই পৃথিবীতে আসছো। তুমি অনেক বুঝাইলাম, সে বুঝলো এবং অনুতপ্ত হইল। তো আমি এই ভিডিওটা করছি এই উদ্দেশ্যে যে আমি বলতে চাই তাদেরকে, যারা বাবা মায়ের পরিচয় বিহীন চলাফেরা করেন, নিজের বাবার পরিচয় দিতে চান না, হয়তো ভ্যান চালক নয়তো বা অটো চালক। আরে ভাই, দিন শেষে যাই হোক না কেন, সে আপনার বাবা। ভুলে গেলে চলবে না, একটা বাবা সন্তানের জন্য হচ্ছে হিরো, এবং সেই হিরো চাইলে অনেক কিছু করতে পারে একটা সন্তানের জন্য। ভেবে দেখুন আপনার জন্য কতই না কষ্ট করেছে আপনার বাবা। তাই অনুরোধ, বাবা মাকে কষ্ট দিন না। এবং যদি তাদের পরিচয় দিতে গিয়ে আপনাকে লজ্জিত হতে হয়, আপনি হন, কোনো সমস্যা নাই। কিন্তু প্লিজ প্লিজ রিকোয়েস্ট, বাবা মার প্রতি যথেষ্ট রেসপেক্ট রাখেন এবং তাদেরকে সবসময় মাথায় তুলে রাখুন। এপারেও শান্তি পাবেন
এবং ওপারেও যেও আপনি শান্তি পাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন নিজের বাবা মাকে। আল্লাহ হাফেজ।